নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চিকেন নাগেটস বানাবো। চিকেন নাগেটস বানানোর জন্য এই দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে পিসগুলো প্রথমে চিকেনগুলোকে কেটে নিয়েছি। আর এই মিক্সির মধ্যে চিকেনের ছোট্ট ছোট্ট পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি প্রথমে পেস্ট করে নেব। এর সাথে একটু কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে দিচ্ছি। এবার এর সাথে এই দেখুন 1 চামচ 2 চামচ ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। এবার এর সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপরে ব্ল্যাক সল্ট, সাদা লবণ, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি প্রথমে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, চিকেনের পিসগুলো কিরকম পেস্ট হয়ে গেছে। এবার এই থালাতে আমি তেল মাখিয়ে রেখেছি, এটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কিরকম চিকেনের পেস্টটা হয়েছে, দেখেছেন। এবার এর মধ্যে আমি একটুখানি এই দেখুন সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে এটাকে আমি ভালো করে মুছে নেব। দেখেছেন, এইভাবে প্রথমে ভালো করে একবার মুছে নেবেন। এই দেখুন বন্ধুরা, এবার এর উপরে একটুখানি তেল দেব। দিয়ে এই চিকেনের পেস্টটাকে এইভাবে ফ্ল্যাট করে নেব। দেখেছেন কিরকম ফ্ল্যাট করে নিচ্ছি। আপনারা প্রথমে এইভাবে ফ্ল্যাট করে নেবেন, চারদিকটা সমান করে নেবেন। অনেকে আবার রুটি বেলা যে বেলনিটা আছে সেটা দিয়েও বেলে নিতে পারেন, তাতে ফ্ল্যাটটা খুব সুন্দর হয়। আমি এটা হাতেই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি দারুণ ফ্ল্যাটটা হয়েছে, দেখেছেন। এবার এই যে ছুরিটা, এই দেখুন এই ছুরিটা নিচ্ছি। ছুরিটাতে প্রথমে একটু তেল মাখিয়ে নেবো। দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট পিস করে সেই নিমকির মতন কেটে নেব। দেখেছেন, এক পাশটা কাটা হয়ে গেছে। এবার এই দেখুন এই পাশটা কাটছি, দেখেছেন। সেই পুরো নিমকির মতন করে কেটে নিতে হবে। এই দেখুন কি দারুণ নিমকির মতন কাটা হয়েছে। দিয়ে এই দেখুন তুলে নিচ্ছি। দেখেছেন কিরকম সুন্দর তোলা হচ্ছে, এইভাবে তুলে নিতে হবে। এবার দেখুন একটা পাত্রে 1/2 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছে। দেখুন পরিমাণ মতন লবণ দিলাম, আর দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে আমি প্রথমে ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এই দেখুন একটাই দেখুন চিকেন নাগেটস তুললাম। তুলে এই যে ডিমের গোলা এর মধ্যে এই দেখুন চুবিয়ে দিলাম। দেখেছেন, দিয়ে এই দেখুন এটাকে তুলে নিলাম। দিয়ে এই যে ব্রেড ক্রাম্বের উপর দিয়ে দিলাম। এই দেখুন দেখেছেন কি সুন্দর ব্রেড ক্রাম্বের মধ্যে হয়ে গেল। দিয়ে এটাকে আমি তুলে রাখলাম। আবার এই দেখুন, দেখেছেন, আবার এই দেখুন তুললাম, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই দেখুন, দিয়ে এটাকে এইভাবে তুলে নিলাম। এই দেখুন তুলে নিলাম। দিয়ে এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। দেখেছেন কি সুন্দর হলো। এই দেখুন বন্ধুরা কি দারুণ আমার চিকেন নাগেটস গুলো তৈরি হয়েছে, দেখেছেন। খুব সুন্দর চিকেন নাগেটস গুলো তৈরি হয়েছে। এবার এগুলোকে আমি ফ্রিজে 1/2 ঘন্টা রেখে দেব। দিয়ে তারপর আমি এগুলোকে ভাজবো। এই দেখুন বন্ধুরা কি দারুণ আমার ফ্রিজে রেখেছিলাম, সেটটা হয়ে গেছে। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। দেখেছেন, আপনারাও ঠিক এইভাবে চিকেন নাগেট ভাজবে। এতে কিন্তু গ্যাসটা জোরে দেওয়া যাবে না, গ্যাসটা আস্তে আস্তে আপনাকে ভাজতে হবে। বেশি জোরে দিলে ভেতরের মাংসটা কাঁচা থেকে যাবে আর উপরটা হয়ে যাবে। এই দেখুন
দেখেছেন কি দারুণ চিকেন নাগেটস গুলো হচ্ছে। আমি এগুলো দুবার করে ভাজবো। ঠিক আছে, কি সুন্দর ফুলেছে দেখুন। এটা কিন্তু এই দেখুন গ্যাসটা কিন্তু আমি একদম সিমে করে ভাজছি। আপনারাও কিন্তু গ্যাসটা একদম সিমে করে ভাজবেন। এই দেখুন বন্ধুরা, একবার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, দিয়ে আবার ভাজবো। আবার দিয়ে দিচ্ছি ভাজতে। এই দেখুন বন্ধুরা, আবার কি সুন্দর ভাজাটা হচ্ছে। এই দেখুন, দেখেছেন আবার কি সুন্দর ভাজাটা হয়েছে, একদম মুচমুচে। আপনারাও ঠিক এইভাবে চিকেন নাগেট ভাজবেন। দেখুন বন্ধুরা, আমার কি দারুণ চিকেন নাগেটটা হয়েছে, দেখেছেন খুব সুন্দর চিকেন নাগেট হয়েছে। এবার আপনারাও এইভাবে চিকেন নাগেট তৈরি করবেন, খুব সুস্বাদু হয়েছে। বন্ধুরা, আমার কি দারুণ চিকেন নাগেটটা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে চিকেন নাগেট করবেন, দেখবেন দারুণ সুস্বাদু খেতে হয়েছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।